আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজর। এখন কথা বলবো প্রস্রাব ঝরে পড়া। একটা ভদ্র মহিলা, বয়স প্রায় 70 বছর, উনি গতদিন আসলেন ওনার মেয়েকে নিয়ে। ওনার একটাই কথা যে আমি যখন প্রস্রাবের বেগ হয়, আমি ওয়াশরুমে যেতে তো প্রস্রাবটা করে যায়। এটা এই বয়সের মানুষের একটা কমন প্রবলেম, যে আমি প্রস্রাবটা ধরে রাখতে পারি না, অথবা প্রস্রাব বেগ হলে আমি ওয়াশরুমে যেতে প্রস্রাব করে যায়। এই সমস্ত রোগী আসলে আমরা ওনার আরো কিছু কথাবার্তা শুনি, যেমন জ্বালাপোড়া আছে কিনা, কি পরিমাণ পানি খান, আপনার অন্য কোনো রোগ আছে কিনা। এই রোগগুলো আমরা শুনে তার রোগটা কি সেটা যেমন বের করার চেষ্টা করি, তার পাশাপাশি এই রোগটা কেন হয়েছে বা কেন হচ্ছে এটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। এই জন্য আরো কথাবার্তা শুনে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করবো, করে রোগটা নিশ্চিত করবো। রোগটা নিশ্চিত করে তার চিকিৎসা লাগবে। কিন্তু সাধারণত আমাদের রোগীদের সেই ধারণা, এসেই কেন পরীক্ষা করবো, বাবার কি, আপনি শুধু ঔষধ দেন, এটা ঠিক না। আপনাদের রোগটা নিশ্চিত না করে আন্দাজে প্রস্রাব করে যাওয়া বন্ধ করার ঔষধ দিয়ে খুব বেশি লাভ হবে না। সো কেন প্রস্রাব করে যায় এটা ফাইন্ড আউট করে তার চিকিৎসা করতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন।